পটচিত্র শিল্পীটা হচ্ছে এক প্রকার কাপড়, কাপড়ের পরে যে রং তুলি দিয়ে চিত্র অঙ্কিত হয় সেটাই বলে পটচিত্র। আর এই কাজের সাথে আমি জড়িত প্রায় 14 বছর ধরে। আমার শিক্ষাগুরু নাম প্রয়াত রঘুনাথ চক্রবর্তী। ওনার বাড়ি হলো গাইবান্ধা, উনি ঢাকায় থাকতো। আমি ওনার সাথে দীর্ঘ 14 বছর থাকছি। ওনার ওনার হাত ধরেই আমি আজকে এই পটচিত্র জগতে মানে কিছু মানে অন্যরকম একটা ফিল পাচ্ছি আমি। এটার চাহিদা কিরকম বাজারে? বর্তমান আমাদের বাংলাদেশে এটার চাহিদা একেবারে নাই বলতে গেলে চলে, আবার আছে কিছু কিছু গুণী লোকজন আছে, তারা এই পটচিত্রটা ধরে রাখছে, কিনতেছে, ক্রয় করতেছে, যেটাই বলেন। এনারা ভালোবাসেন বলে আজকে আমরা এখানে টিকে আছি। এটার কারণটা হলো আমাদের দেশে পটচিত্রটা যে হারে আজ থেকে 50 বছর আগে ছিল চর্চাটা, সে হারে এখন আর নাই। কারণ এখন বিদেশি কিছু মানে চায়না প্রোডাক্ট ঢুকে মানে আমাদের এই পটচিত্র বলেন আর কারুশিল্পী যেটাই বলেন, হস্তশিল্প যেটাই বলেন, সেটা নষ্ট হয়ে গেছে একদম। আমাদের দেশে এই পটচিত্রটা ধরে রাখতে হলে বিভিন্ন রকম প্রশিক্ষণের দরকার, সরকারের সহযোগিতা দরকার। দেশ বিদেশে বিভিন্নভাবে যদি সম্পর্কিত থাকতো, মানে যাতায়াত থাকতো, তাহলে হয়তো এই পটচিত্র শিল্পটা আরও প্রসার হতো এবং এটা হারিয়ে যেত না, এটা থাকতো। এটা মুন্সিগঞ্জ থেকে শুরু হয়েছে। এটা মুন্সিগঞ্জের পটচিত্র বললেই মানুষ এক নামে চিনে। এর পাশাপাশি অন্য কোনো জেলায় কাজ হয়েছে? এর পাশাপাশি অন্য অন্য জেলায় কাজ হয়েছে, কিন্তু আমার 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 জ্ঞানে সেটা নাই। আমি শুনেছিলাম কিছু কিছু জায়গায়। পরবর্তী প্রজন্মের আসলে আপনি এটা শেখানোর প্রতি কতটা আগ্রহ বোধ করছেন, আসলে যেটা আপনার ভবিষ্যৎ এটা ধরে রাখার জন্য? আসলে একটা যখন কাজ করি, সেটার কাজটা হলো ভবিষ্যৎ চিন্তা করে কাজটা করি, তাই না? এখন ভবিষ্যৎ প্রজন্ম কাজটা করবে কিভাবে বলেন? এখন আমাদের দেশের মানুষই এটা বুঝে না পটচিত্রটা কী জিনিস, এটা কোত্থেকে আসছে, এটার গল্পটা কি, এটা বোঝে না। এই পটচিত্রটা প্রতিটা গল্প আছে, গল্প ছাড়া কোনো কিছু পেন্টিং করা যায় না। সব গল্প হলো লোক গল্প, লোক সাংস্কৃতিক গল্প, মানে গ্রাম বাংলার যে জীবনযাত্রাগুলো চলে সেই গল্পগুলোই আমি পটচিত্রের মধ্যে ফুটিয়ে তুলি। আমাদের দেশে এটার দাম যদি এখন 1200 টাকা চাই, এটা নিব কেন? চায়না প্রোডাক্ট নিব, অনেক ভালো থাকবে, টিকবে। তো এই জিনিসটাতে আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা জীবিকা করে তো পেটের ভাতই হচ্ছে না। আমার ছেলে মেয়ে দেখছে, আমার ছোট ভাইরা দেখছে, ভবিষ্যৎ প্রজন্মরা দেখতেছে যে এই কাজ করে তো কোনো কিছু হচ্ছে না, তাহলে এই কাজ করে কী লাভ? দর্শক দেখতেই পাচ্ছেন, যে দেশে লালনের দেশ বলা হয় আমাদের দেশে এস.এম. সুলতান জন্ম নেয়, আমাদের দেশে জয়নুল আবেদিন জন্ম দেয়। সেই শহরেই সেই দেশই আসলে যখন পটচিত্রের মতো শিল্পী ধুকে ধুকে পড়ে, তারা শিল্পের পায় না, তখন সেটা আমার জন্য খুবই লজ্জার বিষয়। এবং আমরা চাই এই শিল্প বাঁচিয়ে রাখার জন্য সরকারের পাশাপাশি বেসরকারিভাবে মানুষ বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করুক পটচিত্র শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য।